আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা এইখান থেকে থিম অপশন থেকে আমাদের যে জেনারেল সেটিং এ যে আমরা যেগুলো করতেছিলাম, এই যে হেডিং করতেছিলাম। ওকে, হেডিং এর ভিতরে তারপরে অ্যাবাউট করতেছিলাম, রাইট না? অ্যাবাউট এর ভিতরে একটা অ্যাড মোর ফিল নিয়ে এটা করতেছিলাম। কেন করতেছিলাম? কারণ আমরা এই কারণে যে আমাদের অ্যাবাউট এ এখানে একটা লুপ আছে, এখানে একটা মাল্টিপল জিনিস আছে, রাইট? রাইট। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি একদম সহজ। আমরা অলরেডি এখানে নিয়ে আসছি। তো আমরা এখানে কিছু ডাটা এন্ট্রি করে নিই, ওর মতন করে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, দেন দেন এটাকে আবার অ্যাড মোড দেই। দেন এখানে আসি, আবার অ্যাড মোড দেই। ওকে, এখানে আমরা আবার অ্যাড প্লাস করে নেই, এখানে নিয়ে আসি। রাইট রাইট। ওকে, এখন এই যে উপরে যেগুলো আছে সেগুলো একটু করে ফেলাই। উপরে আমাদের প্রথমে টাইটেল অন, এই যে টাইটেল অনটাকে এখানে নিয়ে আসলাম। অ্যাবাউট অন, এটা হচ্ছে অ্যাবাউট টু। টাইটেল যেভাবে মনে হচ্ছে সেভাবে দিয়ে নেবেন। আমি আপাতত অন টু দিয়ে করে নিচ্ছি। ফাইন। দেন এইটা হচ্ছে, এই টাইটেলটাকে কপি করলাম, এখানে রাখলাম। অ্যান্ড এইটা হলো যে আমার ডিসক্রিপশন। তো আমি ডিসক্রিপশনটাকে কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম। আপাতত এতটুকু, রাইট? রাইট। এরপরে আমাদের এখানে একটা কি আছে, ভিডিও আপলোডের অপশন আছে। ফাইন, ভিডিও দিতে পারবো। তো আমি এটা ফাঁকা রেখেই অফ করে দিলাম, রিলোড দিলাম। ফাইন, সেভ করে রাখলাম। এখন আমরা আসলে বুঝতে চাচ্ছি যে আমাদের যে অ্যাবাউট বা হোয়াই চুজ আজ অপশনটি আছে সেখানে একটু যাই, রাইট? রাইট। আমরা আমাদের এই যে হোয়াই চুজ অপশনে আসলাম, এখানে এসে দেখি ভিডিওটা আসলে কি রকম ভিডিও। হ্যাঁ, ইউটিউবের ভিডিও। কিসের ভিডিও? ইউটিউব ভিডিও। যেহেতু ইউটিউব ভিডিও, সেই ক্ষেত্রে আমাদের ভিডিও লাগবে না। সেক্ষেত্রে আমাদের ভিডিও লাগবে না, একটা ইউআরএল হলেই হবে। একটা ইউআরএল দিয়ে এখানে শো করতেছে, রাইট? রাইট। তো এই ইউআরএলটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে মনে হয় হয়ে যায়। অ্যাবসলিউটলি রাইট। তো আমরা আমাদের একটা ভিডিও এখান থেকে যদি এটা কপি করে সেখানে যদি রান করার চেষ্টা করি, রান হয় কিনা সেটা দেখে নেই। হ্যাঁ, এখানে একটা ভিডিও অ্যাভেলেবেল নাই বলে রান করতেছে না, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা এখানে একটু চেষ্টা করি যে যে একটা ভিডিও নিয়ে আসি। MAMUR মামুরজোর আইটিতে গেলাম, মামুরজোর আইটি থেকে একটা নিয়ে আসার চেষ্টা করি। ফাইন। এখন আমি এই এইটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে পছন্দের খাবার এই ইউআরএল এ পেস্ট করে দেই। ফাইন, ইউআরএল এ পেস্ট করে দিলাম। এবার সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটাকে রিলোড দেই, দেখি কোনো ভিডিও আসে কিনা, কোনো ভিডিও এখানে প্লে হয় কিনা। এবার দেখি, ক্লিক করি, একটা ভিডিও প্লে হয়ে যাওয়ার কথা। যদি ভিডিও প্লে হয় তাহলে আমার ঠিকঠাক আছে। ফাইন, এখানে প্লে ব্যাক হচ্ছে না। ফাইন, এখন এইখানে কিভাবে ভিডিও প্লে করতে সেটা আমরা দেখছি। আমরা আইফ্রেমের মাধ্যমে ভিডিও প্লে করতে পারি বা ইমবেডের মাধ্যমে ভিডিও প্লে করতে পারি। অনেক রকম সিস্টেম আমরা জানি। বা ফ্রেশ গ্রোসারি আমরা এখানে জেনারেট করব, সমস্যা নাই। ফাইলটা আমরা কিভাবে পাওয়াইতে পারি, তাহলে চলুন সেই ফাইলটা কিভাবে পাওয়াই। একটা ফাইল নিয়ে নেই, mamain.css নামে একটা ফাইল আমরা নিয়ে নিলাম। এইখানে আমি এই যে বডি কালারটাকে কাট করলাম, কাট করে ফাইন এইটাকে অফ করে দিই। ঠিক, আমরা অফ করে দিলাম। আইফ্রেম চলে আসলো। ফাইন, এবার যদি আমরা এখানে রিলোড দিই, দেখুন আইফ্রেমের মাধ্যমে আমাদের একটা ভিডিও এখানে প্লে হয়ে গেছে, রাইট? রাইট। এটা সাইজ টাইজ আপনারা করে নেবেন, এটা কোনো সমস্যা নয়। এখন যদি ভিডিওটা আমরা এখান থেকে দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারি? তো এটা অনেকভাবে দিতে পারি। ইমবেড কোড করে দিতে পারি, অথবা বলতে পারি এই ইউআরএলটা পাওয়া দিতে পারি। যে কোনোভাবে পাওয়াইতে পারি। তো চলুন আমরা এইটা কিভাবে পাওয়াইতে পারি সেটা একটু দেখতে পারি। তো সেই জন্য আমাদের ভিডিও সরাসরি ইউআরএল না নিয়ে আমরা এখানে আরেকটা ফিল্ড নিয়ে নিই। ভিডিও ইউআরএল পরিবর্তে মিডিয়া, ভিডিওর পরিবর্তে আমরা একটা নিয়ে নিই টেক্সট, টেক্সট ফিল্ড নিয়ে নিই। ওকে, ফাইন। তাহলে আপলোড জাস্ট ভিডিও ইউআরএল, আপলোড ভিডিও বা এন্টার ভিডিও ইউআরএল, এন্টার ভিডিও ইউআরএল। ওকে, ফাইন। কারণ এই ইউআরএলটা এখানে দিবে, আমি এই ইউআরএলটা ডাইনামিক করে দিব। আপাতত এটা থাক। ফাইন, তাহলে আমাদের কাজ বাস শেষ। এখন এইখান থেকে আমি আরেকটা ভিডিও ইউআরএল নিয়ে আসি, নিয়ে এসে আমি আমার ডাটাতে রাখি। তাহলে বিষয়টা একটু সুন্দর হবে। ওকে, মামুরজোর আইটি থেকে একটা ভিডিও নিয়ে আসি। ফাইন, নিয়ে যে আমি এইটাকে এই যে ইমবেড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইখান থেকে আমি টেক্সট ফিল্ড নিয়ে এইটা নিব, ইউআরএলটা নিব, ভিডিওর ইউআরএলটা নিব। ইউআরএল কই? এই যে ইমবেড কোড,
এইটুকু নেব, এতটুকু নিয়ে আমি এখানে রাখতে পারি, অথবা বলতে পারি যে তুমি ইমবেড টোটাল আই ফ্রেম ইমবেড কোডটা পেস্ট করে দাও, সব কিছুই বলতে পারি। যে ইমবেড কোডটুকু নিলাম, টোটাল কোডটুকু নিয়েও নিতে পারি, কোডটুকু নিয়ে আমি এখানে পেস্ট করে দিতে পারি যে টোটাল ইমবেড কোড। এটাকে রিলোড দিই, রিলোড দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, এটা টেক্সট ফিল্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন এইখানে যখন আমরা ভিডিও রিলোড দিয়েছিলাম, এটা একটা স্ট্রিং, আমরা এটাকে সেভ দিলাম, আই ফ্রেম দিলাম এন্ড সেভ চেঞ্জ। এবার যদি রিলোড দিই, উপরের ইউআরএলটা এন্ড সেভ দিই, ঠিকঠাক। এখন এইটা আমরা এখানে কিভাবে শো করবো সেটা দেখাবো। তো চলুন, আগের পর্বের বিষয়গুলো আমরা এখানে দেখেছি, খুব সহজে এগুলো শো করতে পারবো। এটা আমরা জাস্ট এখানে শো করে দেবো টাইম। কিন্তু এইখানে একটা জিনিস যেটা, সেটা হলো যে সে আমাদেরকে এই যে এইখানে ওই এই যে এইগুলো শো করতে হবে। এইগুলো কিভাবে শো করব সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, এটা দেখানোর জন্য আমি হেডার থেকে আমি আমার সে থিম যে অপশনটি ছিল, থিম অপশনটাকে কপি, এই লাইনটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। এখন আমি যদি আমার মাই অপশনে চলে যাই, এই যে আমার যে রিপিট যেটি ছিল, রিপিটের নামটা কি ছিল, টাইপ ছিল হচ্ছে রিপিটার, আইডি কি অ্যাবাউট ফিচার, এইটাকে কপি করে আমি এখানে রাখলাম। ফাইন ফাইন, এ কিন্তু একটা অ্যারে প্রোভাইড করবে। তাহলে লিখি মাই ফিচার লিস্ট, মাই ফিচার লিস্ট। ওকে, তো মাই ফিচার এখানে চলে আসবে। তখন আমরা এই মাই ফিচার লিস্ট থেকে একটু ভারডাম করে চেক করে নিয়ে দেখাচ্ছি যে কেন কি আসে। ফাইন, আমরা এই মাই ফিচার লিস্টটাকে কপি করি এখানে একটু ভারডাম করে চেক করি এন্ড ফাইন চেক করলাম, চেক করে দেখি যে মাই ফিচার লিস্ট এখানে মূলত কি আসে। এখানে খেয়াল করেন টোটাল অ্যারে চলে আসছে। এবং দেখেন ফিচার অপশন, তারপরে ভিতর দিকে ফিচার অপশন অন, ফিচার অপশনের ভিতরে ভ্যালু চলে আসছে। এখন অ্যারে থেকে ডাটা নেওয়ার সিস্টেম আমরা কি জানি, অ্যারে থেকে ডাটা সিস্টেম যেটা আমরা জানি তা হলো যে ফর ইচ লুপ চালাবো। রাইট, এফ ও আর ইএস ফর ইচ চালাই দিলাম। ফাইন, এখন আমরা এই যে আমাদের যে ডাটাটা আছে এখান থেকে এটাকে ফর ইচ চালাবো। রাইট, তো ফর ইচ চালালাম অ্যাজ কি সিঙ্গেল ফিচার, সিঙ্গেল ফিচার। এখন আবার যে ফর ইচ লুপটা বুঝবেন না, তার জন্য সময় বেদনা না, প্লিজ গো টু পিএইচপি সেশন। এটা এখন এখানে আমি বুঝাইলে আসলে তাহলে পিএইচপির অনেক কিছু আছে। ওকে, পিএইচপি শিখিয়ে এখানে আসতে হবে। ফাইন, ফর ইচ লুপের মাধ্যমে নিয়ে নিলাম। আমাদের এইখানে এখন ডাটা শো করবে, যেহেতু আমরা পিএইচপি নিচে জানি, আমরা পিএইচপি শুরু করতে হবে মাঝখানে লিখলে পিএইচপিটাকে ব্রেক করে নিতে হবে এন্ড এখানে পিএইচপিটা ব্রেক করে নিতে হবে, শুরু করে নিতে হবে। ফাইন, এখন এই যে যেখান থেকে আসবে ফিচার, এই সিঙ্গেল ফিচারের ভিতরে আমরা একটা কাজ করব। কাজটা হলো যে এটা আবার পিএইচপি ভিতরে লিখতে হবে, এটা মনে করি ইএসসি এইচটিএমএল মনে রাখতে হবে, ইকো দিয়ে আমাদের যে অপশন ফিচারটি ছিল, সেটাকে লিখতে হবে। রাইট, এখন আমরা এইটাকে একটু নিয়ে আসলাম এন্ড এখানে আসার পরে আমি এখানে যাই, আমাদের কি নাম ছিল ফিচার অপশন, এইটা বারবার লুপ হচ্ছিল। এইটাকে যদি এখন আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমার চলে আসবে ডাটা। দেখেন ঠিকঠাক ডাটা চলে আসছে। এখন আমরা এইটাকে প্রথমবারে এটাকে একটু লাইনটাকে কমেন্ট করে রাখি, দেখি কি অবস্থা, কিন্তু শো করছে কিনা, কিন্তু শো করে কিনা এটা চেক করি। এখন আমরা এখানে রিলোড দিই, এখানে ফাঁকা, কিন্তু শো করবে না, কিন্তু শো করছে, শো করে নাই। আমরা এখন এইটাকে ইকোটা তুলে দেই। এখন আমরা এটাকে যদি দেই, তাহলে আমরা আমাদের ঠিকঠাক শো করতেছে। তাহলে এই হলো মোটামুটি মেকানিজম, কোনো পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা অ্যাবাউট আস এটা দেখলাম। এবার আমরা এইগুলো শো করবো, কোনগুলো শো করবো, এইগুলো শো করবো। এগুলো শো করার সিস্টেম আমরা অলরেডি জেনে গেছি, রাইট না? রাইট, আমরা জাস্ট কি করব, আমাদের এই যে ভ্যালুটা আছে এইটাকে জাস্ট কপি করব। এইটাকে কপি করে সে যদি এখানে আসি, উপর থেকে আসে প্রথমে এইটা, হ্যাঁ, এটাকে জাস্ট ফাইন, এটাকে এখানে রাখার আগে অবশ্যই এই যে এনাকে আবার কাট করে এর উপরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, উপরে চলে গেছে না? ফাইন, এখন আমাদের প্রথমে আসি যে টাইটেল, রাইট না? উপরে দিকে অ্যাবাউট অন,
এই যে অ্যাবাউট হেড অন কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে রেখে দিলাম অ্যাবাউট হেড অন ফাইন ফাইন। এখন যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে দেখা যাবে যে আমাদের হেড অন ঠিক চলে আসতেছে, ঠিকঠাক এই চলে আসতেছে ফাইন। এখন আমরা এই হেড অনকে এখানে আনছি বাট কি করি না, ইকো করি না। এবার ইকো করে দেই, ইকো দেওয়ার সাথে সাথে আমাদের এই হেড অনটা চলে আসবে, এখানে দেখেন চলে আসছে, রাইট। এখন আমরা কই দেখি আসছে কিনা এটা চেক করি, চলে আসছে। এবার আমরা হেড টু ঠিক এই লাইনটাকে আমরা কপি করব, কপি করে আমাদের এই যে হেড টু ছিল এখানে চলে আসলাম, এখানে এসে আমরা এখন এটাকে পিএসপি ওকে ওকে এন্ড ওকে। কিন্তু এটা হচ্ছে টু, কি হচ্ছে টু, TW2। এই টু কোথা থেকে জানলাম, এই যে এখানে আমরা দিয়েছিলাম 2 নম্বরে টু, অ্যাবাউট হেড টু দিয়েছিলাম, রাইট। এখন দেখি যে আমাদের হেড টুটা আসছে কিনা, চেক ঠিকঠাক চলে আসছে। এখন আমার অ্যাবাউট অন টাইটেল হেড অন এইটাকে শো করবো, রাইট না। তো এইটাকে শো করার জন্য একই অবস্থা, আমরা এই যে পিএসপি যে লাইনটা আছে এই লাইনটাকে কপি করার চেষ্টা করি। এটাকে এখান থেকে এটা কপি করলাম, ফাইন। কপি করে এই যে এখানে আসলাম, এখানে এসে এটাকে রেখে দেই। এইগুলো কিন্তু সবসময় বলতেছিলাম যে ইএসসি আন্ডারস্কোর HTML এর ভিতরে রাখতে হবে, কিন্তু এই মেথডের ভিতরে রাখতে হবে, অন্যথায় কিন্তু অন্য পাত্রের ভিতরে রাখা যাবে না, ফাইন। টাইটেল, রাইট। এইখানে আমি অ্যাবাউট টাইটেলটাকে দিয়ে দিলাম, আর কোনো কিছু দিব না, ওকে ফাইন। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে দেখেন সব ঠিকঠাক চলে আসছে। এবার আমার দরকার হচ্ছে এইটা, রাইট না, তাহলে এই লাইনটাকে আমরা ঠিক কপি করলাম, কপি করে এখানে আসলাম, সে দুইটা প্যারাগ্রাফ নিছে, তো ফাইন আমি একটা প্যারাগ্রাফ রেখে দিলাম। এখন আমরা যে এইখান থেকে এইগুলো কপি পেস্ট করে এখানে রেখে দিলাম, ফাইন। এখন আমাদের এখানে কি আছে, আমাদের আছে হচ্ছে ডিসক্রিপশন অ্যাবাউট ডি লিখেছিলাম, এই অ্যাবাউট ডিটাকে এখানে রেখে দিলাম, দ্যাটস ইট, ওকে ফাইন। এখন যদি আমরা এটাকে রিলোড দিই আমাদের সবকিছু ডাইনামিক চলে আসছে, ওকে। এখন আমার দরকার হচ্ছে এই ভিডিওটা এইটাকে ডাইনামিক করা, রাইট। তো এটাকে ডাইনামিক করার জন্য আরো সহজ, আমাদেরকে এই যে ইমবেড কোডটি নিয়েছিলাম এই ইমবেড কোড এখান থেকে অফ করে দেই, অফ করে দিয়ে এখানে আমরা আবার সেই পিএসপিটা পিএস উপরে আছে করি, হ্যাঁ, যাতে করে মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকে। এটাকে কপি করলাম, কপি করে যে এই যে ভিডিও অ্যানিমেশন নিচে নিয়ে আসলাম, ওকে। এখন আমরা এইখানে যেটা করব তা হলো যে এইখানে ভিডিওর জন্য ভিডিও টাইটেল নিয়েছিলাম, ফাইন। উপর দিকে একটু দেখি, এই যে অ্যাবাউট ভিডিও তো অ্যাবাউট যে ভিডিওটা আছে সেই ভিডিওর জায়গায় আমরা এখন এইটাকে রেখে দিলাম, তাহলে আমাদের ডাইনামিক তথ্যটা পেয়ে যাবে, HTML গুলো দেখি হয় কিনা। এখন আমরা এইখানে যদি রিলোড দেই তাহলে আমাদের সব ঠিকঠাক পেয়ে গেছে, বাট এই ইমেজটা এইটা পাই নাই, ফাইন। এখন আমরা যদি এটা আমাদের HTML শো করতেছে দেখি, ফাইন। আমরা ফিল্ড অপশনের ভিতরে যদি দেই, ডাটা আসছে, ডাটা মানে এখানে সেভ হয়ে নাই, এখানে যদি যাই সে আমাদের এই ফ্রেমটা আমাদের লাগবে, তো আই ফ্রেম চলে আসছে। তো আই ফ্রেমের ভিতরে আমরা একটা কাজ করতে পারি, এইখানে একটা কাজ করতে পারি, এইখানটা দিয়ে শুধুমাত্র ইউআরএলটা আসবে, ইউআরএলটা নেব, টেক্সটের এইটুকু নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যেটা আছে এইটাকে কপি করে ESC ইউআরএল এর ভিতরে দিয়ে দিলাম, এন্ড এই যে ইউআরএলটা আছে ইউআরএলটাকে কাট করে আমরা যেটা করতে পারি বা করব তা হলো যে ফাইন আমরা যেটা করব তা হলো যে এখানে আসলাম, হ্যাঁ ফাইন। এই যে এইখান থেকে যেটা আমরা কাট করেছিলাম সেই জিনিসটাকে আমরা এইখানে পেস্ট করে দিলাম, শুধুমাত্র এই ইউআরএলটা। এবার সেভ চেঞ্জ দেই, এবার যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাবো আমাদের ভিডিওটা পেয়ে গেছে, রাইট, অ্যাবসলিউট রাইট। তো বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আপনি করতে পারবেন, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। তাহলে আমি এই পর্বের মাধ্যমে আপনাদেরকে এই সেশনটা করে দেওয়ার চেষ্টা, এইখান থেকে তো এই সেকশনটা বাদ আছে, তাই না। তো আপনারা এমন ভাবে ডিজাইন করবেন যেন এটা একটা লুপের ভিতরেই থাকে, একটা সিস্টেমের ভিতরেই থাকে, যেন এইখানে লুপ চালালে ভেঙে এখানে চলে আসে, অটোমেটিক চলে আসে। ধন্যবাদ। তাহলে এই পর্বের মাধ্যমে আমরা এই ডাইনামিক করা শিখতে পারলাম। নেক্সট পার্টে আমরা এই সিস্টেমটা ডাইনামিক করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।